আলাইকুম। মোহাম্মদ ইসলাম মোল্লা। আপনি এই স্কুলের কি? সিনিয়র শিক্ষক, ইংরেজি। মানে যেই মেয়েটার সাথে ঘটনাটা ঘটছে আপনার ছাত্রী? নবম শ্রেণীর ছাত্রী। ওর নাম হলো খুশিদা। খুশি। কি মানে আপনি কি দেখলেন আর আপনি কি করলেন? আমি তো ঘটনাস্থলে ছিলাম না, কিন্তু বাড়ি থেকে আমি টেলিফোনে জানতে পারলাম, বাজারের লোকজন জানাইলো যে আপনার স্কুলের এক ছাত্রী যে এটা কুরবান, ও এটা মানে ই করছে, মানে ধর্ষণের চেষ্টা করছে এবং ওর টাইনে মানে একটা ক্ষেতের ভিতরে নিয়ে যাওয়ার জন্য চেষ্টা করছিল জোরপূর্বক। তখন ওই যে ওর পিছনে আমাদের আর একটা ছাত্র ছিল, ও এসে সেটা বাজারের লোকজনে জানাইছে। জানানোর পরে বাজার থেকে লোকজন যা মেয়েটারে আমার উদ্ধার করছে এবং উদ্ধার করা মাত্র এখানে মানে ছাত্রছাত্রীরা সব জানিয়ে গেছে। আমাদের প্রধান শিক্ষক আসা পর্যন্ত আমরা অপেক্ষা করতেছিলাম। তারপরে তাৎক্ষণিকভাবে ওই মেয়েকে নিয়ে আমরা কোতোয়ালি থানায় একটা এফআইআর দায়ের করছি এবং ওই মেয়েটার প্রাথমিক চিকিৎসা এবং তার শারীরিক মানে কি ঘটনা, আসলে বাস্তবতা কি, দর্শন করছে কি করে নাই বা চেষ্টা করছে, এটা আমরা ডাক্তারিভাবে এটা আমরা পরীক্ষা করছি। আর এই কোরবান হলো শুধুমাত্র এইবার না, হলো বহু এর আগেও একটা শিশু বাচ্চা প্রাইমারি স্কুলে পড়ে, সেই মামলা এখনো চলমান আছে। হলো ওর চরিত্র এরকম এবং আজকে ও এটা না, ও দুটো মেয়ের টার্গেট করছে। আজকে একদিনে দুটো দর্শক, দুটো মেয়ের একই দর্শক। সেই মেয়েটার কুপ্রস্তাব দিয়েছে, কুপ্রস্তাব দেওয়ার পরে টাকা সারছে। এটা ও মানে সে মেয়েটা করে চিল্লাপাল্লা করে লোকজন ছিল চলে গেছে, কিন্তু পরক্ষণে এসে এই মেয়েটারে ধরছে। কোরবান রে আমরা আর পাই নেই। ওর বাড়ি পর্যন্ত ছাত্ররা গেছিল, বিক্ষিপ্তভাবে ছাত্ররা একটু ভাঙচুর করছে। তারপরে ওকে আর এই এলাকায় দেখা যাইতেছে না। আমরা চাই দ্রুত বিচারে। আমরা সবাই চাই কোতোয়ালি থানার ওসিরে কি আপনারা অবগত করছেন? কোতোয়ালি থানার ওসি স্যার আমরা অবগত করছি এবং সে ভালো এই বিষয়টা খুব সুন্দরভাবে ডিল করতেছে। হ্যাঁ, ও এরকম আরো 2-3টা কাম করছে, আরো তো মামলা আছে, আমরা যতটুকু আরো 2-3টা মামলা এরকমই করতে ধরে আনছে, তাও এর ডাকাত ধরে আনছে এর আগে, আরো 2-3টা ধর্ষণ করছে। এই লোকরা দ্রুত বিচারের আওতায় এনে এটা আমরা শাস্তি চাই। আমরা বিচার চাই যাতে মানে একদিনে দূরে ঘটনা, একই লোক ও জামিন পাইলেই ও মামলা থেকে অব্যাহতি, জামিন পাইলেই ও এই ধরনের ঘটনায় ঘটবে। আপনার মেয়ের কি নাম? খুশি আক্তার। আপনার মেয়ের সাথেই তো ঘটনাটা ঘটাইছে কুরবান। এখন আপনি কি চাইতেছেন? আমি তার উপযুক্ত বিচার চাই আর কি। এখন আপনার মেয়ে আছে কোথায়? মেয়ে আছে হসপিটালে ভর্তি আছে। আপনারা কুরবানের বিচার চান? জি ভাই, আপনার নাম? আমার নাম মোহাম্মদ সাইফুল ইসলাম ইসাক। আমি এই অত্র এলাকার একজন মানুষ। আমি এই বিগত এই কুরবান সাহেব বিভিন্ন প্রকারের অন্যায় অত্যাচার এই এলাকা করে থাকে এবং বিভিন্ন নেশাদ্রব্যের সাথে সে জড়িত। পাশাপাশি বিগত কয়েকটি ঘটনা, এই মহিলা জড়িত ঘটনা, এরকম দর্শনের সাথে জড়িত ছিল, 7-8টা এরকম অভিযোগ আছে। পাশাপাশি আমরা যারা এলাকাবাসী আছি, আমাদের এই ওর কারণেই এই আমাদের এলাকাবাসীর মানহানি হইতেছে, আমরা সম্মানহানি হইতেছি। তা আমরা এলাকাবাসী এর উপযুক্ত একটা বিচার চাই এবং দৃষ্টান্তমূলক একটা শাস্তি চাই। আমাদের এইটাই দাবি সকলের, যে ওর জানেও সবকিছু দৃষ্টান্তমূলক। মারছে বা তুমি কি কিছু খাইছো কিনা, আমি ভাবছিলাম যে প্রথমে যে হয়তো পয়জন খাইছে, পরে বলতেছে না ভাই আমি কিছু খাইনি, ওই কুরবান আমার মুখ চাইপে ধরছে, আমার এই যে মুখে টুকে কামড়াইছে, এখান থেকে ঘাও হয়ে গেছে, দেখলাম আমি রক্ত করতেছে। কুরবান? হ্যাঁ কুরবান, ওই যে ছেলেটা কুরবান শেখ। পরে আমি বললাম যে তাই চলো তুমি বাজার যাই। বাজার যাওয়ার পর ওই যে কাকা ছিল আমাদের, ওই যে মুরব্বী বাজার কমিটির লোক, ওনার কাছে পরে আমি বললাম যে কাকা এই ঘটনা, কুরবান নাকি এই মেয়েটারে, হাসিম ভাইয়ের মেয়ে, এই মেয়েটারে ওইখানে জবরদস্তি বেলে করার চেষ্টা করছে না করছে। পরে ওনাদের শাসন দিয়ে আমি দেখছি যে মেয়েটা ওই ঘর দিয়ে নামতেছে, তখন আমি পরক্ষণে সারমাইবি দিকেও ঘরে নাই, তো ঘরের সামনে যাই বললাম যে কি কুরবান গেলে কোনে চা দিবে, চা খাবো। এর ভিতরে একটা মহিলা ওই মেয়েটারই নিয়েছে, এই মেয়েটার এই মানে অবস্থা খুব করুণ অবস্থা, ও কানতেও পারতেছে না, মানে অসহ্য, মানে গলা হয়তো সে চিপে ধরছে, মুখ চিপে ধরছে, মুখে হয়তো রক্তের মতো থুতু ফেলাইল। এই পরিস্থিতি দেখার পরে তখন আমি স্কুলের যে শিক্ষক ওনাকে ফোন দিলাম যে আপনারা আসেনি, পাশেও গণ্যমান্য মাতুব্বর আছে, তাদেরকে ফোন দিলাম, মাফি সর্দার, এরা সবাই আসলো। আসার পরে বিষয়টা দেখলো। তো আমার জানা মতো এর আগেও এই
শিশু নির্যাতন মামলা ওর 2-3টে মামলা অলরেডি পেন্ডিং আছে, থানায় আছে, ও হাজিরে দেওয়ার Okay. তালে আছে। এই কুরবান, ও কুরবানের বাবার নাম কি? নুরুল হক শেখ। ও কি এর আগে ওই ঘটনা হ্যাঁ ঘটাইছে? ঘটেছে, এখনো ওর নামে মামলা আছে। এলাকা ভিত্তিক কোনো সালিশ দরবারে